চাচা কোশ্চিন কালেও ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। না না, কোশ্চিন কালেও নবীজির দরবার ছাড়তে পারবো না। নবীজির দরবার আমি কোনদিন ছাড়বো না। মোহাম্মদ খুব ভালো মানুষ, মোহাম্মদ খুব ভালো মানুষ, সারা হারুন না। চাচা কই বাইস্তা রে, মোহাম্মদের দরবার যদি তুমি ছাড়তে না পারো তাইলে তুমি বাড়ি ছাড়তে হবে, জমিন ছাড়তে হবে। এই বাসায় তোমার জায়গা হব না, এই বাড়িতে তোমার জায়গা হব না। আব্দুল উজ্জা কয় চাচা বাড়ি ছাড়বো, ভিটা ছাড়বো, জমি ছাড়বো, চাচা ছাড়বো, মাও ছাড়বো, আত্মীয় স্বজন সব ছেড়ে দিব, কিন্তু মুহাম্মদের দরবার ছাড়বো না। সব ছেড়ে দিতে পারবো কিন্তু মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। কারণ খুব ভালো মানুষ। এই পৃথিবীতে যত মানুষের সাক্ষাৎ হয়েছে মুহাম্মদের মতো ভালো মানুষ আমি জীবনে দেখি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদের মতো ভালো মানুষ আমার জীবনে আমি দেখি নাই চাচা। আমি বাড়িও ছাড়তে পারবো, সব কিছু ছাড়তে পারবো গো চাচা জান, কিন্তু আমার নবীজির দরবার ছাড়ব না। না, এ কথায়ও ছাড়াইতে পারলো না, বাড়িও ছাইরা দিতে রাজি, সব কিছু ছাড়বো, নবীজির দরবার ছাড়ব না। এইবার চাচা ডাক দেয় কই আব্দুল উজ্জা, তুমি যদি বাড়ি ছাড়ো, সব কিছু ছেড়ে নবীজির দরবারে যাও, তোমার পরনের যে শার্টটা এটা তো আমি দাও আমার টাকায় কেনা, এটাও খুলে দিতে হবে। বলে চাচা দিয়ে দিলাম, রেখে দাও। বলে গেঞ্জি আমার টাকায় কিনা, বলে তাও দিয়ে দিলাম। এইবার চলে যায় আব্দুল উজ্জা। এইবার চাচা ডাক দেয় বাইস্তা রে, শার্ট দিলি, গেঞ্জি দিলি, তোর পরনের যে প্যান্টটা আছে ওটাও তো আমার টাকায় কেনা, এটাও খুলে দে। এইবার ডাক দেয় চাচা গো, বাড়ি দিলাম, জমি দিলাম, শার্ট দিলাম, গেঞ্জি দিলাম, সব কিছু ছেড়ে দিয়েছি চাচা, আমার লজ্জা স্থান টুকুন ঢেকে রাখার জন্য প্যান্টটা ছেড়ে দাও। বলে না, তাও দেবো না, খুলে দে। আব্দুল উজ্জা ডাক দেয় চাচা গো, উলঙ্গ করতে পারো কিন্তু নবীর দরবার ছাড়াতে পারবা না। নাও তোমার প্যান্ট নিয়ে যাও, নাও তোমার সব কিছু খুলে নাও, উলঙ্গ হয়ে যাব, উলঙ্গ হয়ে নবীজির দরবারে চলে যাব। চাচা গো, তবু নবীর দরবার ছাড়ব না। প্যান্ট খুলে দিল, একবার উলঙ্গ হয়ে গেল, দুইখানা হাত দিয়া কোনো মতে লজ্জাস্থান টুকুন ঢেকে ঢেকে দাউরিয়া মাই যে ঘরে থাকে গো, ওই ঘরে দরজার সামনে গিয়া ডাক দিছে, মা, মা গো, তুমি কি ঘরে আছো? আব্দুল উজ্জার মা ঘর থেকে বেরিয়ে দেখে গো, সাবালক ছেলে একবারে উলঙ্গ। ডাক দিছে, বাবা অবস্থা এরকম কেন? বলে মা গো, মুহাম্মদের দরবারে যাই বলে চাচা আমার কাপড় টুকুন খুলে রেখেছি, কথা লম্বা করার সুযোগ নাই মা গো, দয়া করে একটু কাপড় দাও, শুধুমাত্র আমার লজ্জার স্থানটুকু দেখে আমি মদিনা দয়ার নবীর দরবারে চলে যাব। কার কাছে যাব? নবীজির দরবারে চলে যাব। বন্ধুগণ আমার, মা ছোট্ট একটা কম্বলের টুকরা দরজার উপর দিয়া ঢেল দিয়ে দিল। বাবা রে, কোন মতে লজ্জা স্থানটুকু ঢেকে চলে যা। কোন মতে ওই লজ্জা স্থানটুকু ঢেকে বের আসে না, পিনতে পারে না, সামনে দিয়ে কোন মতে লজ্জা স্থানটুকু ঢেকে দেখে গো, হযরতে আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা হয়ে গেছে। মসজিদে নববীর কাছে যাবে, নবীজির দরবারে চলবে। বন্ধুগণ আমার, এবার আব্দুল উজ্জা যাইতে যাইতে নবীজির হুজরার সামনে উপস্থিত হইলে রাত্র গভীর হইয়া যায়। গভীর রাতে আব্দুল উজ্জা মুহাম্মদ
নবীর দরবারে পৌঁছে গেল, হুজরার সামনে দাঁড়িয়ে থাকলো। গভীর নিশি রাত, ঠান্ডার সময়, সাথে আর কোনো কাপড় নাই, ঠান্ডায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকলো। রাত্রিবেলায় বিশ্ব নবী হুজরার দিকে বেরিয়ে দেখে গো, কে যেন আন্ধারের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, মানান্তা, তুমি কারা গো? ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? বলে, হুজুর গো, কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনার নামটা পছন্দ হয় নাই, দেবতার নামের সাথে মিল বিদায় আপনি আমার নামটা পরিবর্তন করে রেখে দিলেন আব্দুল্লাহ। আমি আপনার সেই আব্দুল্লাহ। এরে আব্দুল্লাহ, তোমার অবস্থা এমন কেন? তোমার চাচা তো খুব ব্যবসায়ী, ধনী মানুষ, তোমার পরনে কাপড় নাই, থরথর করে কাঁপতেছ। আব্দুল্লাহ রে, তোমার এমন কি করে হলো? আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার আসি বলে, আপনার কাছে কালিমা পড়েছি বলে আমার চাচা বাড়ির থেকে তাড়িয়ে দিছে। আমি বললাম, চাচা গো, তাড়িয়ে দিতে পারো, নবীজিকে ছাড়বো না। শেষ মুহূর্তে আমার পরনের কাপড় টুকুন খুলে রেখেছে, আমি পরনের কাপড় টুকুন খুলে দিয়েছি, শুধুমাত্র এক টুকরা কম্বল দিয়ে আমার লজ্জা স্থান টুকু দেখে গো আপনার দরবারে হাজির হয়ে গেছি। আমার জীবন দিতে পারবো, নবীজি গো আপনার দরবার ছাড়তে পারবো না। বন্ধুগণ আমার, এই ছিল সাহাবাদের মহব্বত। আর আমাদের মহব্বত হলো একবারে পানির মতো। দূরে কোন ঠিক কিনা? ঠিক তো নাকি? এমন মহব্বত যদি কেউ হাক্কানি পীরের সাথে করে, সহজে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। জীবন বলা বলে কি সুবহানাল্লাহ। জীবন দিত তারা, জীবন দিয়ে দিত, কিন্তু নবীজির দরবার ছাড়তো?